নজর রাখবো খবরে। বেকসুর খালাস 7-11 মুম্বাই ট্রেন বিস্ফোরণের অভিযুক্তরা। 12 অভিযুক্তকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। এমসিওসিএ আদালতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। 5 জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। বেকসুর খালাস এবার 7-11 মুম্বাই ট্রেন বিস্ফোরণের অভিযুক্তদের। 12 জন অভিযুক্তকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট বেকসুর খালাস করলো তাদের। ঠিক কি হয়েছে, বম্বে হাইকোর্ট ঠিক কি রায় দিয়েছেন, আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, দেখো, বম্বে হাইকোর্টে প্রায় 12 জনের যে যাবজ্জীবন কারাদণ্ড এবং এর শাস্তির বিষয়ে যে রায় দেওয়া হয়েছিল 2015 সালে, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় পরিষ্কারভাবে যে অভিযুক্তরা 18 বছর ধরে জেলে রয়েছে এমনটাই দাবি করা হয় এবং সেই বম্বে হাইকোর্টে প্রায় 6 মাস ধরে এই মামলার শুনানি চলে। 2024 সালে যখন মামলাটির শুনানি শুরু হয় তখন তাদেরকে পক্ষ থেকে পরিষ্কার বলা হয় যে ধরনের তদন্ত হয়েছে 7-11 যে মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় যে উপযুক্ত তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু তাদের তদন্তে উঠে আসেনি এবং নিম্ন আদালত 2015 সালে যে রায় ঘোষণা করেছিলেন সেই রায়ে 7 জনকে 5 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে যে তথ্য প্রমাণের প্রয়োজন ছিল তা কিন্তু সঠিকভাবে তুলে ধরা হয়নি। এই বিস্ফোরণের ঘটনায় প্রায় 189 জনের মৃত্যু হয়েছিল এবং বহু লোক আহত হয়েছিলেন। এখানেই কিন্তু যে প্রশ্ন উঠেছে যে তদন্তকারী সংস্থার তদন্তের গতি প্রক্রিয়া এবং সেই তদন্ত থেকে উঠে আসা নথি এবং তথ্য প্রমাণের অভাব, সেই অভাবেই কিন্তু এই 12 জন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট এবং ফের তদন্তকারী সংস্থার তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গেল। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। অর্থাৎ 5 অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল তারই এবার বিরুদ্ধে কিন্তু বম্বে হাইকোর্ট রায় দিল। বেকসুর খালাস করা হলো 7-11 মুম্বাই ট্রেন বিস্ফোরণের অভিযুক্তদের। 12 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হলো বম্বে হাইকোর্টের তরফে। এমসিওসিএ আদালত 5 অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় দিয়েছিল সেই রায়ের বিপরীতে হেঁটেই কিন্তু এবার বম্বে হাইকোর্ট এই রায় দিল।